তুলোর গোডাউন ভেঙে বিপত্তি। হাওড়ার ঘুষুরিতে জেএন মুখার্জি রোডের ঘটনা। সিলিং চাপা পড়ে মৃত 4 শ্রমিক। ঘটনাস্থলে মালি পাঁচঘড়া থানার পুলিশ। উদ্ধারের পর হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। তুলোর বস্তা সরিয়ে চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছায় দমকল। দ্বারকেশ্বর নদে ভয়ঙ্কর বাহন। 10 পরিবারকে নদীর পার থেকে সরালো প্রশাসন। বাঁকুড়ার ওন্দার বীরসিংহপুর গ্রামের দ্বারকেশ্বর গ্রামে ভাঙন আতঙ্ক। বিশেষ নজরদারি প্রশাসনের। বেশ কয়েকদিনের টানা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে দ্বারকেশ্বর। নদী গর্ভে চাষের জমি। দুর্গত পরিবারের পাশে প্রশাসন। বেতন এবং বোনাস যথেষ্ট নয়, জরুরি চা শ্রমিকদের স্বাস্থ্য। চা শ্রমিকদের কর্মশালায় শ্রমিকদের স্বাস্থ্য নিয়ে সরব ইউটিইউসি। শ্রমিক ইউনিয়নগুলিকে শ্রমিকদের স্বাস্থ্যে নজর দেওয়ার পরামর্শ ইউটিইউসির সাধারণ সম্পাদক অশোক ঘোষের। কালচিনি ব্লকের 15টি চা বাগান নিয়ে কর্মশালাটি হয়। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের সহযোগিতায় ইউটিইউসির তরফে কর্মশালার আয়োজন। মৎস্যজীবীর জালে যুবকের দেহ উদ্ধার। পাওনা টাকা না দেওয়ায় খুনের অভিযোগ। গ্যারেজের পাওনা 100 টাকা চাওয়া নিয়ে শ্রমিককে খুনের অভিযোগ। খুন করে নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত 2 জন। বসিরহাটের শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের কুলতলা এলাকার ঘটনা। গত 17 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন বিশ্বজিৎ মুন্ডা। 36 ঘন্টা পর তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে গ্যারেজ মালিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু মাটিয়া থানা পুলিশের। আলিপুরদুয়ারে তরুণীর রহস্যজনক মৃত্যু। কালচিনি ব্লকের চুয়াপাড়া এলাকার ঘটনা। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুন করার অভিযোগ। কালচিনি পুলিশের হাতে গ্রেফতার স্বামী। মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা রায়। সম্প্রতি ব্রিজেশ লোহারের সঙ্গে তার বিয়ে হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি পরিবারের। কালচিনি থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে কালচিনি থানার পুলিশ। বস্তাবন্দি মহিলার পচা গলা দেহ উদ্ধারে চাঞ্চল্য। কাকদ্বীপ থানার গঙ্গাধরপুর এলাকার ঘটনা। বুধবার রাতে স্থানীয়রা পচা গন্ধ পান। সপ্তমুখী নদীর সেতুর কাছে পচা গন্ধ বের হয়। এরপরেই কাকদ্বীপ থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে বস্তা খুলতেই এক মহিলার দেহ উদ্ধার হয়। মৃত মহিলার আনুমানিক বয়স 25 বছর। মৃত মহিলার পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্তে কাকদ্বীপ থানার পুলিশ। মহেশতলায় ডিওয়াইএফআই এর প্রতিবাদ মিছিল। আরজিকরের ঘটনায় প্রতিবাদ মিছিল। একই সঙ্গে ভাইরাল অডিও কাণ্ডে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতারের প্রতিবাদেও মিছিল করা হয়। মহেশতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা। এরপর মহেশতলা থানার বিপরীতে মানববন্ধন করা হয়। মৌসুমী দ্বীপে টুরিস্ট কটেজে অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে কটেজে আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুনে ভস্মীভূত গোটা কটেজ।